ओम नमो भगवते वासुदेवाय। जय श्रीकृष्ण। राधे राधे। ज्येष्ठ मासेर शुक्ला दशमी तिथिते पवित्र दशहरा गंगा स्नानेर दिन। এই দিনে গঙ্গা স্নান করলে 10 জন্মের অর্জন করা সব পাপ ক্ষয় হয় আর অযুত অশ্বমেধ যজ্ঞের যে ফল তা লাভ করা যায়। এই যোগ ভাগীরথ দশহরা নামে পরিচিত। 21শে জ্যৈষ্ঠ 5ই জুন বৃহস্পতিবার দশহরা গঙ্গা স্নানের দিন। এই দিনে আপনাদের সবার গঙ্গা স্নান করা উচিত। শাস্ত্রে বলা আছে এই দশহরা গঙ্গা স্নানের দিন যে ব্যক্তি গঙ্গায় বা পবিত্র নদীতে স্নান করে সেই ব্যক্তির 10 জন্মের 10বিধ পাপও বিধৌত হয়ে যায়। এই তিথিতে মা গঙ্গা দেবী মর্তে অর্থাৎ এই পৃথিবীতে আবির্ভূত হয়। পবিত্র সুরধিনী গঙ্গা, যে গঙ্গায় মানুষ অবগাহন করলে তার সমস্ত জন্মার্জিত পাপরাশি ভস্মীভূত হয়ে যায়। আর এই গঙ্গা স্নানের প্রকৃত নিয়ম আমাদের অনেকেরই জানা, আবার অনেকেরই জানা নেই। কোন মন্ত্রে গঙ্গায় স্নান করতে হয়, স্নানের সঠিক নিয়মই বা কি, পৃথিবীতে গঙ্গা দেবী আগমন করেছিলেন তার বিশেষ কাহিনী, আর এমন কোন জিনিস যে জিনিসটি এই গঙ্গা স্নানের দিনে বাড়িতে অবশ্যই আনবেন। আর এই দশহরা গঙ্গা স্নানের দিন আপনারা ভুলেও খাবেন না এই 3টি খাবার। এতে সংসারে চরম অমঙ্গল হবে, দুঃখ দুর্দশা দারিদ্রতা পিছুই ছাড়বে না। নিজের জীবনে এবং সংসারে অখণ্ড সৌভাগ্য প্রাপ্তি করতে অবশ্যই আপনারা এই দিনে এই কার্যগুলি করবেন। পবিত্র দশহরা গঙ্গা স্নানের দিন আপনারা কি কার্য করবেন আর কি কার্য একদমই করবেন না। আর এই দশহরা গঙ্গা স্নানের দিন কি কি জিনিস দান করা শুভ আর কি কি জিনিস আপনারা ভুলেও এই দিনে দান করবেন না, এই সমস্তটাই আপনারা জানতে পারবেন আজকের ভিডিওতে। এবং রাশি অনুযায়ী আপনারা কি কি জিনিস দান করবেন। খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আমাদের আজকের এই ভিডিওটি, যা প্রত্যেকের জানা প্রয়োজন। নমস্কার, আমি দীপা। দেশ ও দেশের বাইরে থেকে যে সকল দর্শকেরা এই মুহূর্তে ভিডিওটি অন করেছেন তাদের প্রত্যেককে সুস্বাগত জানাই রায়কিশোরী দীপা অর্থাৎ সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আমি সর্বদাই চেষ্টা করি সনাতন ধর্মের এরকমই সকল গুরুত্বপূর্ণ বিষয়গুলি আপনাদের সামনে উপস্থাপন করতে। তাই আসুন কিছুক্ষণ সময় প্রত্যেককে একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ বিষয়টি বিস্তারিত আমরা জেনে নিই। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় মা দশহরা গঙ্গা দেবীর জয় অথবা জয় শ্রীকৃষ্ণের জয় বা আপনার গুরুদেবের নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবার জন্য অনুরোধ রইল। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকার নোটিফিকেশন বেল বাটনটি অল করে দিবেন। তাহলে চলুন শুরু করি আজকের ভিডিওটি। আশা করছি আপনি উপকৃত এবং সমৃদ্ধ হবেন। গঙ্গা দশহরার দিনে স্নান ও দানের বিশেষ তাৎপর্য রয়েছে। এই দিনে গঙ্গায় বিশেষ স্নান করলে অনন্ত ফল পাওয়া যায়। মা গঙ্গাকে সনাতন ধর্মে জীবনদাতা পবিত্র নদী বলা হয়। এই পবিত্র স্থানে স্নান করলে মানুষের পাপ মোচন হয়। আপনিও যদি এই গঙ্গা দশহরায় গঙ্গা স্নান করতে যেতে না পারেন তাহলে একদমই হতাশ হবেন না। এই দিনে ঘরে বসেও গঙ্গা স্নানের পুণ্য অর্জন করা যায়। গঙ্গা দশহরার দিন সন্ধ্যায় বাড়িতে মা গঙ্গার আরতি করুন এবং জীবনদাতা মা গঙ্গার অবশ্যই পূজা অর্চনা করুন। শাস্ত্রে বলা আছে এই দিনে গঙ্গা দেবী মর্তে আবির্ভূত হয়েছিলেন বা আগমন করেছিলেন। আবার আমরা যদিও অনেকে জানি অক্ষয় তৃতীয়ার দিনে গঙ্গা দেবী মর্তে আগমন করেছিলেন, কিন্তু অনেক শাস্ত্রে পাওয়া যায় যে এই দশহরা গঙ্গা পূজার দিনে বা গঙ্গা স্নানের দিনে দেবী পৃথিবীতে আসেন। বছরে এই দশহরা গঙ্গা স্নানের দিনটি কখন পড়ে? শাস্ত্রে ব্রহ্ম বৈবর্ত পুরাণে এটি উল্লেখ পাওয়া যায়। তা হচ্ছে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের দশমী তিথিতে। তবে শুধু দশমী তিথি থাকলেই হবে না। জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের দশমী হস্ত নক্ষত্র যখন যোগ হবে ওই সময় গঙ্গা স্নান করলে তার 10 জন্মের 10বিধ পাপরাশি ভস্মীভূত হয়ে যায়। ব্রহ্ম বৈবর্ত পুরাণে পদ্ম পুরাণে খুবই সুন্দরভাবে সেই কথা বর্ণনা করা হয়েছে। তো সেই জন্য কথা হচ্ছে আমরা জানি যে জ্যৈষ্ঠ মাসের দশমী তিথিতে এই শুভ সময়টি যুক্ত হয়েছে। এই সময় আমাদের প্রত্যেকের গঙ্গা স্নান করা উচিত।
গীতায় বলা হয়েছে মলিনে মোচনাম পুংসাম জল স্নানাম দিনে দিনে। গঙ্গার জল যদিও ঘোলা হয় তবেও সেটা পবিত্র। মলিনে মোচনাম পুংসাম অর্থাৎ যে জলে ব্যক্তি অবগাহন করে তার সমস্ত পাপরাশি বিধৌত হয়ে যায়। এখন কথা হচ্ছে যে গঙ্গা স্নান করলে যদি সমস্ত পাপ বিধৌত হয়, তবে আর তা হচ্ছে দেবী গঙ্গাপুত্র যিনি মানে বিশ্বদেব, তিনি যখন সরসজ্জার মধ্যে শায়িত ছিল তখন কৃষ্ণ তাকে দেখতে এসেছিল এবং কৃষ্ণকে একটা প্রশ্ন করেছিল যে কৃষ্ণ, আমি শতজন্মের কথা স্মরণ করতে পারি, তাতে আমার কোনো পাপ নেই, আর আজ আমি কোন পাপের দরুন এই তীরের ডগায় বিদ্ধ হয়ে আছি, এইভাবে আজকে আমার দেহত্যাগ করতে হচ্ছে। আর তীরগুলো এমনভাবে বিদ্ধ ছিল যে চুল পরিমাণ ফাঁকা পর্যন্ত ছিল না বিশ্বদেবের শরীরে। হে কৃষ্ণ, এত কষ্ট আমাকে ভোগ করতে হচ্ছে কোন পাপের ফলে? তখন ভগবান শ্রীকৃষ্ণ বলেছিল, দেখো, পাপ এমনই একটি জিনিস, পাপ বাপকেও ছাড়ে না। তুমি তো শতজন্ম পর্যন্ত স্মরণ করতে পারো, কিন্তু এর আগের জন্মে তুমি একটা পাপ করেছিলে। কি সেই পাপ? তো তুমি একবার রাজা ছিলে এবং সেই সময় তোমার সৈন্যদেরকে নিয়ে কোথায় যেন যাচ্ছিলে। যাত্রাপথে একটা বিষধর সর্প সে রাস্তার মধ্যে শুয়েছিল, আর তুমি তীরের ডগায় সেই সর্পকে দূরে ছুঁড়েছ। ওই যে দূরে ছুঁড়ে ফেলেছ সেই বিষধর সর্পটা গিয়ে পড়ে একটা কণ্টকযুক্ত মানে কাঁটাযুক্ত বৃক্ষের উপরে, ফলে তার শরীর থেকে রক্ত ঝরে। সেই সর্প সেখানেই দেহত্যাগ করেছিল। ওই যে একটা সর্পকে কষ্ট দিয়ে তুমি দেহত্যাগ করিয়েছিলে, খেয়াল করনি সে কিভাবে মৃত্যুবরণ করেছে? সেই পাপের দরুন আজকে এই জন্মে এসেও তোমাকে সেই পাপের ফল ভোগ করতে হচ্ছে। তথাপিও তোমার অনেক কর্মের ফলে অনেক পুণ্য বল, অনেক ধর্মকর্ম করেছো তুমি, তবুও এত জন্ম পরে হলেও সেই পাপের শাস্তি তোমায় পেতে হচ্ছে আজকে। কিন্তু তাহলে কথা হচ্ছে, গঙ্গায় স্নান করলে যদি পাপ বিধৌত হয়ে যায়, আর সেই গঙ্গাপুত্রই হচ্ছেন এই বিশ্বদেব, তাকে কেন পাপের ফল ভোগ করতে হয়েছিল? তাহলে কি সত্যি গঙ্গা স্নান করলে আমাদের সমস্ত পাপ বিধৌত হবে নাকি হবে না? এই বিষয়ে শাস্ত্রে কি বলা হয়েছে সেই বিষয়ে আসুন খুবই গুরুত্বপূর্ণ মাহাত্ম্যপূর্ণ এই কাহিনীটি জানার চেষ্টা করি। সকলকে বলবো আবারও ধৈর্য ধরে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তবে স্কিপ করে নয়। অনেক গুরুত্বপূর্ণ তথ্য যা আমাদের জানা প্রয়োজন আছে। একবার দেবী মা পার্বতী প্রভু শিবকে বলল, জগতের এত মানুষ এই যে গঙ্গায় স্নান করে, আসলেই কি তারা? এই প্রশ্নটি মা পার্বতী প্রভু শিবকে করেছিল। যে গঙ্গা হচ্ছে ভগবান বিষ্ণুর স্ত্রী, এই ভগবান বিষ্ণুর চরণ থেকে সাধারণত প্রভু এটা নিয়ে খুবই সুন্দর একটা যুক্তি দেখিয়েছেন। অলঙ্কার শাস্ত্র হচ্ছে এমনই যে এমন একটা কথা বলবেন সাধারণ মানুষ তা মনে করবে এই কথাটা ভুল, কিন্তু সেই কথার মধ্যে এটা ভুল নয়, তাতে রয়েছে একটা গূঢ় তাৎপর্য। হয়তো আমি একটা কথা বলছি, এটা সাধারণত শ্রুতিকটু মনে হবে, শুনলেই মনে হবে কথাটা ভুল, কিন্তু আসলেই সেই কথাটা ভুল নয়। এটা হচ্ছে অলঙ্কার শাস্ত্রের নিয়ম। তো কেশব কাশ্মীর বলেছিল যে গঙ্গা হচ্ছে পদ্মফুল থেকে। আমরা সাধারণত জানি যে পদ্মফুলের জন্ম হচ্ছে তা কোনো নদী থেকে অথবা পুকুর থেকে। তবে যদি বলা হয় যে পদ্মফুল থেকে গঙ্গার জন্ম, নদীর জন্ম, তবে কিন্তু এই কথাটা আসলেই ভুল নয়। এটা এত সুন্দর একটা অলঙ্কার। এই যে পদ্মফুল, এটা কোনো সাধারণ কোনো পদ্মফুল নয়, এটা হচ্ছে স্বয়ং ভগবানের চরণরূপী দিব্য পদ্মফুল থেকে এই গঙ্গার জন্ম। হ্যাঁ, গঙ্গা দেবীর জন্ম হয়েছিল কিন্তু ভগবানের চরণ থেকে। তাই সেই গঙ্গা দেবী যিনি ভগবান বিষ্ণু পত্নী, সেই গঙ্গায় অবগাহন করলে সমস্ত পাপ বিধৌত হয়ে যায়। কিন্তু দেবী মা প্রশ্ন করেছেন মহাদেবকে যে হে প্রভু, জগতের এত মানুষ এত গঙ্গা স্নান করে, কিন্তু সেই সবার কেন আবার নরকে যেতে হয় যদি তাদের পাপ বিধৌত হয়ে যায়? এবার প্রভু শিব কি করলো? মা পার্বতীর প্রশ্নের উত্তর দেওয়ার জন্য দেবী পার্বতীকে বলল, সবাই কিন্তু গঙ্গা স্নান করলেও পাপ মুক্ত হয় না। তার প্রমাণ
চলো আমরা এবার নিজেই দেখে আসি। প্রভু শিব বলল, আমি সব অর্থাৎ বৃদ্ধ বেশে মৃত হয়ে থাকব, আর তুমি একজন সদ্য বৃদ্ধা বিধবার বেশে সেই শবের পাশে বসে কান্না করতে থাকবে। আর এবার গঙ্গা নদীর তীরে শিবের কথা মতো কান্না করতে লাগলো ছদ্মবেশী দেবী পার্বতী। এখানে তিনি দেবী ধূমাবতীর রূপ ধারণ করলো। আর যে ব্যক্তি স্নান করে যাচ্ছে তারাই প্রশ্ন করছে, আপনি কেন কান্না করেন? ছদ্মবেশী মা পার্বতী তাকেই বলছে, দেখো আমার স্বামীর অন্তিম কার্য মানে সৎকার্য ক্রিয়া করতে পারছি না আমি, তবে আপনারা যদি শুধু সাহায্য করেন, একটুকু সাহায্য করেন, তাহলে আমি আমার স্বামীর সৎকার্য করতে পারবো। আর যখনই কেউ সাহায্য করতে যাবেন তখনই আবার দেবী বলেন যে দাঁড়ান দাঁড়ান, আপনারা শুনুন, আমার স্বামীকে সেই বহন করে শ্মশানে নিয়ে যেতে পারবে যিনি সর্ব পাপ হতে মুক্ত, তিনি আমার স্বামীকে স্পর্শ করবে, এটা আমার অনুরোধ। তো যে ব্যক্তিকেই দেবী পার্বতী প্রশ্ন করেছেন যে আপনি গঙ্গা স্নান করে কি পাপ মুক্ত হয়েছেন, এক্ষেত্রে সবাই নিশ্চুপ হয়ে চলে যাচ্ছে, কেউ আর ওই সবটাকে বহন করে নিতে চাচ্ছে না। কেননা সবার মনের মধ্যে একটা দ্বিধা যে আসলেই কি আমি পাপ মুক্ত হয়েছি। তো এমনই ভাবে যেই যাচ্ছে পাশ দিয়ে তাকেই প্রশ্ন করছেন ছদ্মবেশী দেবী মা পার্বতী। শেষ পর্যন্ত একজন ব্যক্তি এবার তিনি প্রশ্ন করল, মা আপনি কেন এমনভাবে কান্না করছেন? মা পার্বতী বলল যে আমার স্বামীর অন্তিম ক্রিয়া করতে হবে। সেই ব্যক্তি বলল, মা আমি আপনার স্বামীর সৎকর্ম করব, চলুন। মা পার্বতী তাকেও একই প্রশ্ন করল যে আপনি কি পাপ মুক্ত হয়েছেন? তো ব্যক্তিটি কিছুক্ষণ ভেবে নিশ্চিন্তে উত্তর দিল যে অবশ্যই, হ্যাঁ আমি পাপ মুক্ত হয়েছি, আমি গঙ্গায় স্নান করেছি, আর গঙ্গা স্নানের ফলে সর্ব পাপ হতে মুক্ত হয়েছি। আর সেই ব্যক্তি যখন সেই শব্দটি কাঁধে করে শ্মশানঘাটে নিয়ে গিয়েছে তখনই প্রভু শিব তাকে দর্শন দিয়েছিল, বিশেষ কৃপা করেছিল। এটা বলার কারণ হচ্ছে যে অবশ্যই গঙ্গায় স্নান করলে সর্ব পাপ হতে মুক্ত হয়, কিন্তু আমাদের মধ্যে সেই ভক্তি নেই, দৃঢ় বিশ্বাস নেই। আবার আমরা ভাবি যে ভগবানের পূজা অর্চনা করছি, ভগবান কৃপা করবে তো, এই যে একটা সন্দেহ। তো এই সন্দেহ এটা কিন্তু ভালো নয়। তাই বলা আছে প্রবাদেই বিশ্বাসে মেলাই বস্তু তর্কে তা বহুদূর। বিশ্বাস করতে হবে দৃঢ়ভাবে, দৃঢ় বিশ্বাস নিশ্চয় যে ভগবান নিশ্চয় আমাকে কৃপা করবে। যদি শুদ্ধভাবে তাকে ডাকতে পারি, তার পূজা অর্চনা করতে পারি, তবে তিনি অবশ্যই আমাকে কৃপা করবেন। এই যে একটা দৃঢ় বিশ্বাস, আর এই বিশ্বাসের দরুন ঠিক একদিন আপনি ভগবানের কৃপা লাভ করতে পারবেন। ঠিক তেমনই ভাবে গঙ্গায় স্নান করলে যে আমাদের পাপ মুক্ত হয় সেই বিশ্বাসটা থাকতে হবে। এবং আরেকটি কথা অনেকেই বলেন যে গঙ্গার জল তা কি ঠাকুর পূজাতে ব্যবহার করা যাবে? কেননা যেহেতু গঙ্গা দেবী সৃষ্টি হয়েছেন ভগবানের চরণ থেকে, সেক্ষেত্রে সেই গঙ্গা জল ঠাকুর পুজোয় ব্যবহার করা যাবে কিনা। তবে মনে রাখবেন, যেমন তুলসী পত্রবিহীন পূজা অর্চনা সম্পূর্ণ হয় না, ঠিক তেমনি ভাবে গঙ্গা জল ছাড়া ভগবানের পূজা অর্চনা সম্পূর্ণ হয় না। এই জন্য যেখানে ঠাকুর পূজা মানে ভগবানের পূজা অর্চনা করা হয় সেখানে গঙ্গা দেবীকে অনামিকা অঙ্গুষ্ঠী দ্বারা বিশেষ মন্ত্রে আহ্বান করা হয়। তবে মন্ত্রগুলো একটু পরে জানিয়ে দিচ্ছি কোন কোন মন্ত্রে স্নান করতে হয় এই গঙ্গা স্নানের দিনে। এই দিনে সংকল্প করতে হয়। মনে রাখবেন, সংকল্পবিহীন কোনো ধর্মীয় কাজ সম্পূর্ণ হয় না। প্রথমেই সংকল্প করে নিতে হয় কি উদ্দেশ্যে আপনি এই ধর্ম অনুষ্ঠান করছেন, ব্রত রাখছেন, সেই সংকল্প মন্ত্র অবশ্যই জানতে পারবেন। একটু পরে অবশ্যই সাথে থাকুন আপনারা। তবে আরেকটি বিষয় যে আমরা গঙ্গায় গিয়ে স্নান করি, অনেকেই আছেন বিভিন্ন নোংরা আবর্জনা ফেলি। গঙ্গা যে একটা পবিত্র তীর্থক্ষেত্র সেটা আমাদের ভাবনাই নেই যে সেখানে স্নানের ফলে সমস্ত পাপ হতে মুক্ত হওয়া যায়। আমাদের এমন মানসিকতা যে গঙ্গা নদীতে বা নদীতে পর্যন্ত থুতু ফেলি, স্নানে গিয়ে নোংরা আবর্জনা ধৌত করি। ভরা নদী দর্শনেও মঙ্গল সাধিত হয়, এটি অত্যন্তই শুভ, অত্যন্ত মঙ্গলময়। ঠিক তেমনি গঙ্গা নদী সমস্ত তীর্থের প্রধান, আরও পবিত্র। তাই এমন তীর্থক্ষেত্রে বা গঙ্গায় গিয়ে কখনো নোংরা আবর্জনা
অবশ্যই আপনারা ফেলবেন না। অবশ্যই মনে রাখবেন, কখনো কোনো নদীতে স্নান করতে গিয়ে আপনারা নোংরা আবর্জনা, থুতু, কপ এগুলি ফেলবেন না। বরং আমাদের মনে ধর্মীয় চেতনা নিয়ে স্নান করা উচিত, যেটা পবিত্র গঙ্গা নদী। এবং এই দশহরা গঙ্গা স্নানের পরের দিনে পাণ্ডবা নির্জলা একাদশী, তাই এই দিনে মানে দশহরা স্নানের দিনে অবশ্যই এই খাবারটি বর্জন করবেন। আর তা হচ্ছে আমিষ জাতীয় খাবার, রাজসিক খাবার বর্জন করতে হবে। নিজেকে সংযত রেখে সংযম পালন করবেন। একেতে এটি হচ্ছে দশহরা গঙ্গা স্নানের দিন। দ্বিতীয়ত হচ্ছে পাণ্ডবা নির্জলা একাদশীর মানে দশমীর দিন, অর্থাৎ দশমী তিথি। তাই এই দিনে অবশ্যই আপনারা আমিষ খাবারকে বর্জন করবেন। বিশেষভাবে বলছি, পরের দিনে কিন্তু পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত, যে ব্রত পালন করলে বছরের দ্বাদশ একাদশীর ফল প্রাপ্ত করা যায়, চরমে মোক্ষ প্রাপ্তি, বৈকুণ্ঠে স্থান, সর্ব মনস্কামনা পূর্ণ হয়। তো দশহরা গঙ্গা স্নানের দিন মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন অতিরিক্ত মশলাযুক্ত খাবার আপনারা ভুলেও খাবেন না। আপনারা খাবেন না এই তিনটি সবজি। এই দিনে গ্রহণ করলে জীবনে দুঃখ দারিদ্রতা আসবে। সিম, বরবটি, বেগুন, আপনারা শুভ দিনে বেগুনের কোনো পদ রান্না করে খাবেন না। পোড়া জাতীয় খাবার খাবেন না এই দিনে। পুঁই শাক, কলমি শাক খাবেন না এই দিনে। সকল প্রকার নেশাজাতীয় দ্রব্য আপনারা অবশ্যই বর্জন করবেন এই দশহরা গঙ্গা স্নানের দিনে। আরও বলা হয়েছে যে এই দশহরা গঙ্গা স্নানের দিনে স্নানের সঠিক নিয়ম কি, তার আগে আসুন জেনে নিই। মূলত এই যে গঙ্গা দেবী পৃথিবীতে আগমন করেছিল, এর প্রকৃত কারণ কি ছিল, এটি হয়তো আমাদের অনেকের জানা আছে, আবার অনেকের জানা নেই, মানে অজানাই রয়েছে। একবার সগর রাজের ইক্ষ্বাকু বংশের আমরা গীতায় এই যে ইক্ষ্বাকু বংশের কথা পাই, গীতার জ্ঞান। এই যে গীতার জ্ঞান, এটা অর্জুন ভেবেছিল যে ভগবান হয়তো আমাকেই প্রথম গীতার জ্ঞান দিচ্ছে। তখন অর্জুনের এই সন্দেহ দূর করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ বলেছিল যে হে অর্জুন, তোমার আমার পূর্বে বহু বহু যুগ পূর্বে আমি সূর্যদেব বিবস্বানকে আমি এই গীতার দিব্য জ্ঞান দান করেছিলাম এবং সূর্যদেব তাই ইক্ষ্বাকুকে দান করেছিল। তো এই যে ইক্ষ্বাকু, তার বংশে ছিল এই সগর রাজ। মূলত এই সগর রাজের দুইজন স্ত্রী ছিল, একজন ছিল কেশিনী আর একজন ছিল সুমতি। তো এই সুমতির গর্ভে 60,000 পুত্র সন্তান হয়েছিল। এত প্রতাপশালী দিব্য শক্তি ছিল এই সুমতির। আর কেশিনীর গর্ভে ছিল একজন সন্তান। আর এই যে সগর রাজের, তিনি 100 অশ্বমেধ যজ্ঞ করতে চেয়েছিল। তিনি ভগবানের ছিল পরম ভক্ত, বিভিন্ন ধর্ম অনুষ্ঠান করত এই সগর রাজ। তবে অশ্বমেধ যজ্ঞ করা এটা খুবই কঠিন ব্যাপার। আগেকার অনেক রাজারাই এই যজ্ঞ করতে পারত না। তৎকালীন সময় শশাগড়ার রাজা ছিলেন সগর রাজ। ওই সময়ের সবচেয়ে প্রভাবশালী রাজ্য ছিল এই শশাগড়া, মানে সগর রাজের রাজ্য। তো সগর রাজ ছিলেন এই শশাগড়ার রাজা। সমস্ত দেশের রাজরাজারা সগর রাজকে সম্রাট বলে মান্য করত। তো এইভাবে করে সেই রাজা 99টি অশ্বমেধ যজ্ঞ করেছে। আবার শাস্ত্রে বলা আছে, যে ব্যক্তি 100টি অশ্বমেধ যজ্ঞ এক জন্মে সম্পূর্ণ করতে পারবে, পরের জন্মে গিয়ে সেই ব্যক্তি ইন্দ্রপদ প্রাপ্ত করবে, অর্থাৎ স্বর্গের রাজা হবে। তবে আমরা মূলত জানি যে স্বর্গের রাজা হচ্ছেন ইন্দ্র। আমরা জানি ইন্দ্র হচ্ছে স্বর্গের রাজা, কিন্তু ইন্দ্র হচ্ছে স্বর্গের রাজার একটি পদের নাম। স্বর্গের রাজ্যের রাজা হয় যে, তাকে বলা হয় ইন্দ্র। সেই সগর রাজ 100টি যজ্ঞ করবেন। আর স্বর্গের যে রাজা, তিনি হচ্ছেন ইন্দ্র, ধূর্ত ব্যক্তি। এই সগর রাজাকে 100টি অশ্বমেধ যজ্ঞ পূর্ণ করতে দেবেন না তিনি। সেই জন্য ইন্দ্রদেব কি করেছেন, অশ্বমেধ যজ্ঞের যে অশ্বটি মানে ঘোড়াটি, সেই ঘোড়াটাকে নিয়ে কপিল মুনির আশ্রমে বেঁধে রেখে এসেছে, এমন বুদ্ধি করে। আর আশ্রমে কপিল মুনি ধ্যানে রত ছিলেন। কিন্তু ইন্দ্র এমন অবস্থায় যজ্ঞের অশ্বটাকে কপিল মুনির আশ্রমে বেঁধে রেখে আসে। এদিকে সবাই চিন্তিত রাজ্যের, আর ফিরে আসে না কেন অশ্ব। সগর রাজা তাদের পুত্রদেরকে পাঠিয়ে দিল, যাও তোমরা খুঁজতে যাও কোথায় সেই যজ্ঞের অশ্বটা রয়েছে। খুঁজতে খুঁজতে তারা বিভিন্ন রাজ্যে খুঁজতে লাগলো, কোথাও পেল না। শেষ পর্যন্ত পাতাল লোকে গিয়ে দেখলো, কপিল মুনির আশ্রমে গিয়ে দেখে সুন্দরভাবে অশ্বটা বাঁধা রয়েছে। এদিকে পুত্ররা কি বুঝবে যে মুনি কখনো চুরি করে না,
তো এইভাবে 60,000 পুত্ররা না বুঝে। এখানে জগতের একটা শিক্ষা যে না জেনে না বুঝে কখনো কাউকে দোষারোপ করতে নেই, এতে তার ফল খুব ভয়াবহ হয়। তো যে ব্যক্তি সর্বদাই ইষ্ট সাধনায় লীন থাকে সেই মহামুনি কপিল মুনিকেই তারা ভর্ৎসনা করতে শুরু করলো, গালিগালাজ করতে লাগলো। যখন কপিল মুনির ধ্যান ভঙ্গ হলো, তিনি লক্ষ্য করলো যে বিনা কারণে তাকে এইভাবে ভর্ৎসনা শুনতে হচ্ছে, গালাগালি শুনতে হচ্ছে। সাথে সাথে সেই 60,000 পুত্রকে একটুকু জল হাতে নিয়ে ভস্ম করে দিলেন। এখানে এই কথাটি মনে রাখবেন সকলে, এই সেই 60,000 পুত্র ভস্ম করেছে। এটা হচ্ছে অপমৃত্যু। তো অপমৃত্যু হলে কি হয় এটি কথা প্রসঙ্গে আসছে, তাই বলে দিচ্ছি। যদি কোনো ব্যক্তির অপমৃত্যু হয়, দুর্ঘটনায় মৃত্যু হয়, ইচ্ছাকৃতভাবে যদি কেউ দেহত্যাগ করে, যদি কেউ মৃত্যুবরণ করে ইচ্ছাকৃত মানে নিজ ইচ্ছায় গলাতে রশি দিয়ে, আসলে এগুলো করা ঠিক নয়, এমন কার্যগুলো করা একদমই উচিত নয়। এর ফলে কি হয়? আচ্ছা, ভগবান আপনাকে বা আমাকে একটা দেহ দিয়েছেন, কিন্তু ইচ্ছাকৃতভাবে সেটিকে ধ্বংস করে ফেলেছেন। এতে যমরাজ পরের জন্মে তাকে দেহ দেয় না সহজে, তাকে সূক্ষ্ম দেহে থাকতে হয়, অশুভ শক্তি হয়ে, ভূত প্রেত হয়ে। যুগ হিসাবে ভূত প্রেত অপশক্তি এসব অনেকেই বিশ্বাস করি না, কিন্তু আসলেই এসব বাস্তব। ভূত হচ্ছে তারা যারা দেহ পায় না, সূক্ষ্ম দেহে থাকে বেশি দিন, যাদের অপমৃত্যু হয়। পাপকার্য করলেও সূক্ষ্ম দেহে থাকতে হয়, তবে যাদের অপমৃত্যু হয় বেশিরভাগ তারা ওইভাবেই থাকে, মানে সূক্ষ্ম দেহে থাকে, সহজে তাদের দেহপ্রাপ্ত হয় না। এমন আত্মার মুক্তির জন্য বিশেষভাবে ধর্মীয় কার্য করা উচিত। তো যাই হোক, এদিকে সগর রাজার পুত্ররা ভস্ম মানে ছাই হয়ে গিয়েছে এবং তাদের আর ওইভাবে পারলৌকিক ক্রিয়া করা হয়নি। সগররাজ শুনে খুবই দুঃখিত হলো এবং তখন তিনি কপিল মুনির চরণে গিয়ে ক্ষমা প্রার্থনা করল। কপিল মুনি তখন দয়া পরবশ হয়ে বলল, এই পুত্ররা উদ্ধার পাবে। রাজা বললেন, তবে কিসে উদ্ধার পাবে? কপিল মুনি বললেন, যদি গঙ্গা দেবীকে পৃথিবীতে আগমন করিয়ে তার নদীতে যদি এরা স্নান করতে পারে, তবে তৎক্ষণাৎ এরা দিব্য দেহ প্রাপ্ত করবে। এটা আমি তোমাকে আশীর্বাদ করলাম। আর গঙ্গা দেবী তখন স্বর্গে ছিল, এই পৃথিবীতে বহমান ছিল না। স্বর্গে যে গঙ্গা তাকে অলকানন্দ বলে। তো ওই স্বর্গের গঙ্গাকে আবহমান করার জন্য সগররাজ অনেক বছর তপস্যা করেছেন। তারপরে এই গঙ্গা দেবী প্রসন্ন হননি, তিনি পৃথিবীতে আসেননি। শেষ পর্যন্ত এই সগর রাজার বংশধর ছিল অংশুমান, তিনি তপস্যা করেছেন গঙ্গা দেবীকে। তিনি যখন শুনতে পেরেছেন তার বংশধর 60,000 পূর্বপুরুষ তারা এখনো উদ্ধার হয়নি, তিনি এবার সাধনায় রত হলেন যে আমার পূর্বপুরুষদের উদ্ধার করতে হবে। এই জন্য পুত্র সন্তান কামনার মূল উদ্দেশ্য হচ্ছে এটা যে পিতামাতা যদি নরকগামীও হয়, সেই পুত্র তার পিতামাতাকে উদ্ধার করতে পারে তার তপস্যার বলে, পূর্ণ শক্তির বলে। শাস্ত্রেতে বলা আছে যে পুত্র ভক্ত হয় ভগবানের, তার 100 কুল উদ্ধার হয়। শুধুমাত্র ভগবানের উপাসনা করলে, ঠাকুরের ভক্ত হলে। এইদিকে অংশুমান তপস্যা করে গঙ্গা দেবীকে সন্তুষ্ট করল, কিন্তু গঙ্গা দেবী তিনি পৃথিবীতে আসবে না। গঙ্গা দেবী ভগবানকে বলেছেন, প্রভু, যদি আমি পৃথিবীতে অবগাহন করি, তবে পৃথিবীর পাপিষ্ঠ মানুষেরা আমার এই নদীতে স্নান করে আমাকেই তো সমস্ত পাপ দিয়ে যাবে, আর আমি তাদের। তখন ভগবান শ্রীবিষ্ণু বলেছেন যে তুমি তাহলে যাও, আমি তোমাকে আশীর্বাদ করলাম। জগতের পাপিষ্ঠ ব্যক্তিরা তোমার নদীতে স্নান করে তোমাকে যে পাপ দিয়ে যাবে। কিন্তু কথা হচ্ছে, যদি কোনো সাধুসন্ত ব্যক্তিরা তোমার নদীতে স্নান করে, তবে তুমি পাপ মুক্ত হবে। তো এই জন্য আমাদের প্রত্যেকের গঙ্গা স্নান করা উচিত। দেবীর বিশেষ কৃপা লাভের জন্য ভক্তরা গঙ্গা স্নান করে। তবে আবার অনেকেই বলতে পারেন যে আমাদের বাড়ি তো গঙ্গা নদীর আশেপাশে নয়, তবে আমরা কিভাবে স্নান করতে পারি? তবে এটাও বলে দিচ্ছি, আপনি প্রতিদিন যেখানে স্নান করেন সেখানে গঙ্গা দেবীকে মানে গঙ্গা নদীকে আহ্বান করে গঙ্গা স্নান অবশ্যই স্নান করলে তবেই আপনি গঙ্গা স্নানের সম্পূর্ণ পূর্ণ ফল প্রাপ্ত করতে পারবেন। যে ব্যক্তি স্নানের সময় 3 বার গঙ্গা গঙ্গা গঙ্গা, হ্যাঁ আপনি 3 বার স্নানের সময় গঙ্গা দেবীর নাম স্মরণ করে স্নান করুন, তবে আপনিও গঙ্গা স্নানের সমফল লাভ করতে পারবেন।
এটা ব্রহ্ম বৈবর্ত পুরাণে বর্ণনা করা হয়েছে। নতুবা স্নানের জলে কয়েক ফোঁটা গঙ্গা জল মিশিয়ে স্নান করুন। তখন গঙ্গা দেবী ভগবান বিষ্ণুর কথা শুনে এই পৃথিবীতে আগমন করেছিল। কিন্তু গঙ্গা দেবীর এতটা বেগ, এতটা স্রোত কে বহন করবে? এই জন্য মহাদেব সর্বপ্রথম তার জটাতে গঙ্গা দেবীকে ধরেছেন। এরপর সগর রাজার 60,000 পুত্রেরা গঙ্গায় স্নান করে দিব্য দেহ ধারণ করে স্বর্গে গমন করেছে। এই ছিল মূলত গঙ্গা দেবীর মর্তলোকে আগমন কাহিনী। এই বিশেষ মহত্বপূর্ণ কাহিনী আমাদের সকলেরই শ্রবণ করা উচিত। তবে এত পবিত্র এই গঙ্গা দেবী, এই গঙ্গা নদীতে স্নানের নিয়ম কি এই দিনে আমরা তা জেনে নেব এইবার। আর কোন কোন মন্ত্র প্রয়োজন হয়? প্রথমে যে কোনো ধর্মীয় কার্য করার আগে আত্মশুদ্ধি করে নিতে হয়। মন্ত্রটি হলো ওম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান গতঃ পিবা ইয়াসমরেত পুণ্ডরিকাক্ষং সভাজ্য অভ্যন্তর সূচি। এরপর হচ্ছে গুরু প্রণাম। সর্বক্ষেত্রে প্রথমে গুরুদেবকে প্রণাম করতে হয়। ওম অজ্ঞানতম তিমিরান্ধর্ষ্য জ্ঞানঞ্জন শোলকয়া চস্ফুরুন্মিলিতং ইয়ান তস্মৈ শ্রী গুরুবেই নমঃ। এরপরে আপনারা যেখানে স্নান করবেন সেখানে মা গঙ্গাকে আহ্বান করতে হয়। তবে শুধুমাত্র গঙ্গাকে নয়, সপ্ত নদীকে আহ্বান করতে হয়। হাতের অনামিকা আঙ্গুল জলের ভেতরে স্পর্শ করে, তাতে আপনি যদিও কোনো পুকুর, নদী, জলাশয় বা সেখানেও স্নানের ক্ষেত্রে একইভাবে আহ্বান করতে হয়। এই একই নিয়মে জলের ভেতর অনামিকা আঙ্গুল রেখে স্পর্শ করে এই মন্ত্রটি অবশ্যই জপ করবেন। আর তা হচ্ছে ওম গঙ্গে চ যমুনা চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলস্মিন সন্নিধিং কুরু। এই মন্ত্রে গঙ্গা দেবীকে আহ্বান করতে হয়। এরপরে গঙ্গায় স্নানের মন্ত্রটি ওম কুরুক্ষেত্রে গয়া গঙ্গা প্রভাস পুষ্করিণী চ তীর্থান্বিতানি পুণ্যানি স্নানকালে ভবন্তি হ। তারপরে গঙ্গা নদীতে পবিত্র মনে স্নান করবেন এবং স্নান শেষে অবশ্যই যে কার্যটি করতে হবে আর তা হচ্ছে সংকল্প মন্ত্রটি পাঠ করতে হবে। ওম শ্রী বিষ্ণু নম তৎসদ্য জ্যৈষ্ঠ মাসের শুক্লা তিথি হন্তা নক্ষত্রযুক্ত প্রীতিকল্পে শ্রীমতী দীপা দত্ত তথা মধুকল্য গোত্রেশ্ব পূর্বান্নকৃত জ্ঞাত অজ্ঞাত পাপক্ষয় কাম অরুণ উদয় স্নানমহং করিষ্যে। অবশ্যই আপনারা এখানে আপনাদের নাম এবং গোত্র উল্লেখ করবেন। তারপরে গঙ্গা দেবীর উদ্দেশ্যে প্রণাম করবেন। ওম সদ্য পাতক সংহন্তি সদ্য দুঃখ বিনাশিনী সুখদা মক্ষদা গঙ্গা গঙ্গৈব পারমাঙ্গতি। তবে গঙ্গা স্নানের পরে সম্ভব হলে অবশ্যই কিছু দান করা প্রয়োজন। যদি আশেপাশে কোনো শুদ্ধ ব্রাহ্মণ থাকে বা মন্দিরে কিছু অর্থকড়ি আপনারা অবশ্যই দান করতে পারেন। এই দিনে দানের মাধ্যমে দ্রব্য শুদ্ধি হয়। দানে কখনো ধনের কমতি হয় না, বরঞ্চ ধন বৃদ্ধি পায়, সুখ শান্তি বজায় থাকে। তবে আপনারা যদি গঙ্গায় স্নান করেন বা এই দশহরার দিনে বা কোনো নদীতে স্নান করেন, অবশ্যই চেষ্টা করবেন আপনারা স্নান করার পরে সেই গঙ্গার জল বা নদীর জল আজকের মতো পূর্ণ পবিত্র দিনে অবশ্যই বাড়িতে নিয়ে আসবেন এবং আপনারা যখনই স্নান করবেন স্নানের জলে সেই জল কয়েক ফোঁটা মিশিয়ে প্রতিদিন স্নান করতে পারেন। অথবা পূজাতে তো গঙ্গা জল প্রয়োজনীয়, আপনারা গঙ্গা জলের সহিত যদি তুলসী পত্র মিশ্রিত করে ভগবানকে অর্পণ করেন তাহলে ভগবান পর্যন্ত সেই ব্যক্তির নিকটে ঋণী হয়ে যায়। আর এই গঙ্গা জল আপনি বাড়িতে এনে ঘরের ভিতরে রাখলে এতেও সর্ব বাড়ি পর্যন্ত পবিত্র থাকে। এমনকি সকাল সন্ধ্যা গৃহে গঙ্গা জল একটুকু ছিটাতে পারেন আপনারা। এটাতেও বিশেষ মাহাত্ম্য আছে শাস্ত্রে। এর ফলে সকল অশুভ নাশ হয়। তাই এই দিনে অবশ্যই বাড়িতে আনুন গঙ্গা জল। আপনারা এই দিনে খুব সকাল সকাল ঘুম থেকে উঠে কিছু করেন কিংবা না করেন, অন্তত পক্ষে এই দশহরার দিনে প্রত্যেকেই গঙ্গায় স্নান করবেন। এমনকি সম্ভব না হলে বাড়িতেই স্নান করুন, গঙ্গা দেবীর নাম স্মরণ করুন। এতে আপনি গঙ্গা স্নানের সমফল প্রাপ্ত করতে পারবেন। এইবার আসুন সকলে জেনে নিই গঙ্গা দশহরায় কি কি করবেন। গঙ্গা দশহরার দিনে গঙ্গা স্নান, পূজা এবং দান করার বিধান রয়েছে। বিশ্বাস এই দিনে দান করা 10 গুণ ফলপ্রসূ হয়। বিশেষত গঙ্গা নদীতে প্রদীপ দান করা অত্যন্ত পুণ্যজনক।
তবে কিছু জিনিস আছে যা এই দিনে ভুলেও দান করা উচিত নয়। গঙ্গা দশহরা স্নানের দিনে পুরনো বা ছেঁড়া জামা কাপড়, ভাঙা বাসনপত্র, বাসি খাবার কিংবা ছুরি-কাঁচি বা অন্য কোনো ধারালো জিনিসপত্র কাউকে দান করা উচিত নয়। বরং এই গ্রীষ্মকালে উপকারী জিনিস যেমন ছাতা, টুপি, জুতা, স্যান্ডেল ইত্যাদি দান করতে পারেন। আর দরিদ্র ব্যক্তিদেরকে অবশ্যই এই দিনে দান করুন। এই সমস্ত জিনিস এমন কাউকে দান করুন যিনি বাস্তবিক অর্থেই এইসবের অভাবে আছেন বা নিজে কিনে নিতে অক্ষম। এভাবে দান করলে আপনি শুধু অন্যের জীবনে নয়, নিজের জীবন থেকেও দুঃখ দুর্দশা দূর করতে পারবেন মা গঙ্গা দেবীর কৃপায়। গঙ্গা দশহরার দিনে কিছু দান করলে পাপ নাশ হয় ও মোক্ষ লাভ হয়। এই দিনে দান করলে পিতৃপুরুষরা সন্তুষ্ট হয়ে আশীর্বাদ প্রদান করে। গ্রহের প্রভাব থেকে মুক্তি পেতে গঙ্গা দশহরার দিনে দান করা শুভ বলে মনে করা হয়। দান করলে জীবনে সুখ ও সমৃদ্ধি বজায় থাকে, মনের ইচ্ছাও পূর্ণ হয় ব্যক্তির। কোনো অসহায় মানুষকে সাদা কাপড় দান করা সবচেয়ে বেশি শুভ এই দিনে। তাতে জীবনে ঝামেলা দূর হয় ও সম্পদ বৃদ্ধি করে। গঙ্গা দশহরার দিনে দেবী গঙ্গার পুজোর পাশাপাশি গম, চাল, ডাল, ঘি ও চিনি দান করা শুভ বলে মনে করা হয়। এই বিশেষ দিনে আপনার সামর্থ্য অনুযায়ী বস্ত্র দান করতে পারেন। ধুতি, শাড়ি, কম্বল ইত্যাদি গরিবদের মধ্যে অবশ্যই বিতরণ করতে পারেন এই দিনে। গঙ্গা দশহরার দিনে অর্থ দান করা পুণ্যের কাজ বলে মনে করা হয়। পাশাপাশি ফল ও মিষ্টির মধ্যে মৌসুমি ফল যেমন আম, কলা, কমলা, লাড্ডু, বরফি, পেঁড়া ইত্যাদি দান করা যেতে পারে। আগেকার দিন গঙ্গা দশহরার স্নানের দিনে গরু দান করা হতো। হিন্দু ধর্মের মতে গরু দান করাকে মহান দান বলে মনে করা হয়। জমি দান করাও এটি পুণ্যের কাজ। এই দিন যখনই কোনো কিছু দান করেন তাহলে সেই জিনিস দান করুন ডান হাত দিয়ে। গঙ্গা দশহরার দিন উপবাস থেকে গঙ্গা পুজো করা অত্যন্ত পুণ্যের কাজ। কথিত আছে এই শুভ দিনে গঙ্গা স্নান করলে পাপ থেকে মুক্তি মেলে, পাশাপাশি দান পুণ্য করলে মোক্ষ লাভ হয়। জ্যোতিষদের মতে এই দিন গঙ্গা স্নানের পর রাশি অনুসারে কিছু জিনিস দান করলে জীবনে সুখ সমৃদ্ধি আসে। জেনে নিন গঙ্গা দশহরাতে আপনার রাশি অনুসারে কোন কোন জিনিস দান করা অত্যন্তই শুভ। ধর্মীয় বিশ্বাস এই শুভযোগে দান করলে সংসারে সুখ সমৃদ্ধি ও সম্পদ বৃদ্ধি পায়। গঙ্গা দশহরার দিন রাশি অনুযায়ী দান করুন। মেষ রাশি। গঙ্গা দশহরার দিন মেষ রাশির জাতকরা তিল এবং বস্ত্র দান করুন। মিথুন রাশি। এই শুভ তিথিতে গঙ্গা জল দান করা খুবই শুভ ও ফলদায়ক হবে। কর্কট রাশি। কর্কট রাশির জাতকরা গঙ্গা দশহরাতে ফল দান করুন। আপনারা অবশ্যই এই দিনে মৌসুমি ফল দান করতে পারেন। সিংহ রাশি। তামার পাত্রের সঙ্গে কিছু শস্য ও ফল দান করতে পারেন আপনারা। কন্যা রাশি। এই কন্যা রাশির জাতক জাতিকারা শিব মন্দিরে পুরোহিতকে বিভিন্ন ধরনের ফল দান করুন। তুলা রাশি। তুলা রাশির জাতক জাতিকারা পশুদের জল ও শস্য খাওয়ালে ভালো ফলাফল পাবেন। বৃশ্চিক রাশি। এই দিনে পথচারীদের জল এবং মৌসুমি ফল বিতরণ করুন। মকর রাশি। গঙ্গা দশহরার দিনে বিরল কাকতালীয় ঘটনা এবং শনিদেবের কারণে ভাগ্য আপনার পক্ষে থাকবে। আর্থিক পরিস্থিতি শক্তিশালী হবে। আটকে থাকা অর্থ উদ্ধার হবে। ধর্মীয় কাজে আগ্রহ বাড়বে এবং বিদেশ ভ্রমণের সম্ভাবনা রয়েছে। সম্পত্তি থেকে সুখ পাবেন। মিথুন রাশি। এই রাশির জাতক জাতিকাদের জীবনে সুখ ফিরে আসবে এবং অর্থ সংক্রান্ত বিষয়েও আপনি ভালো ফল পেতে পারেন। এই সময়ে সন্তানদের দিক থেকেও ভালো খবর পেতে পারেন। স্বাস্থ্যের দিক থেকেও সময় খুব ভালো যাবে আপনার। আপনি যদি গঙ্গা দশহরার দিন গঙ্গা নদীতে স্নান করেন কিংবা আপনার স্নানের জলে কিছু গঙ্গা জল সামান্যটুকু গঙ্গা জল মিশিয়ে আপনি স্নান করেন তবে আপনি মা গঙ্গার বিশেষ কৃপা বা আশীর্বাদ প্রাপ্ত করতে পারবেন। কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতকদের চাকরির পরিবর্তন আসতে পারে। সর্বক্ষেত্রে উন্নতি হবে এবং সমাজে মান সম্মান বৃদ্ধি পাবে। আপনি আপনার কঠোর পরিশ্রমে ভালো ফল অবশ্যই পাবেন এবং সম্পদের পথ প্রশস্ত হবে। রোগ থেকে মুক্তি পাবেন। জ্যৈষ্ঠ মাসের শুক্লা দশমী তিথিতে এই দশহরা গঙ্গা স্নানে এই তিথিটি পূর্বজন্মের 10টি পাপ এবং এই জন্মের 10টি পাপ হরণ করে। সনাতন ধর্ম অনুযায়ী
শুভ কাজে অশুভের বিনাশ এবং পুণ্যকর্মে অপুণ্যের বিনাশের কথা বলা হয়েছে। প্রাচীন শাস্ত্র অনুযায়ী দশহরা তিথিকে পুণ্যতিথি বলা হয়েছে। অবশ্যই আপনারা এই নিয়মগুলি মেনে চললে আপনার জীবন সুখ ও সমৃদ্ধিতে ভরে যাবে। জীবনে সাফল্য পেতে বেশি সময় লাগবে না, সমস্ত পাপ থেকে মুক্তি ঘটবে। এই দিনে গঙ্গায় স্নান করলে ব্যক্তির 10টি পাপ ধ্বংস হয়ে যায়। এই পাপগুলি যেমন কাউকে আঘাত দিয়ে কথা বলা, অন্যের জিনিস চুরি করা, কোনো ব্যক্তিকে কর্কশ ভাষায় কথা বলা, কারোর বিষয়ে নেগেটিভ চিন্তা করা, মিথ্যা ভাষায় কথা বলা, হিংসা করা, ব্যভিচার, নিষিদ্ধ খাদ্য গ্রহণ করার মতো পাপ কাজগুলি, এই সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়া যায় এই দিনে যদি গঙ্গায় স্নান করা যায়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। মূলত এই ছিল আমাদের আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো তা কমেন্ট করে নিজের মতামত অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন, কমেন্টে ভক্তি, ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় শ্রীকৃষ্ণের জয় অথবা জয় মা গঙ্গা দেবীর জয় বা আপনার গুরুদেবের নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবার জন্য অনুরোধ রইল। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকার নোটিফিকেশন বেল বাটনটি অল করে দিবেন। সকালে ভালো থাকুন, সুস্থ থাকুন, পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়। আর হ্যাঁ, অবশ্যই একজন সনাতনী বোনকে আপনারা সাপোর্ট করবেন, আমি আশা রাখছি। তাহলে আবারও আপনাদের সাথে কথা হবে পরবর্তী কোনো ভিডিওর বিষয় নিয়ে।